বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো অনেকেই এইরকম আমাকে বলতেছে যে ভাইয়া শেষ সময় আমি কিভাবে রিভিশন দিব, আমি তো এতদিন অনেক পড়াই পড়ছি, কিন্তু আমি এখন যা পড়তেছি তাই আসলে ভুলে যাচ্ছি। মনে রাখবেন, আপনারা যা পড়তেছেন তাই ভুলে যাচ্ছেন, যা পড়তেছেন মনে হচ্ছে কিরে এই টপিকটা তো নতুন। সো এই জিনিসটা মনে হয় স্বাভাবিক, ঠিক আছে? এই সময় আসলে অনেক পরিমাণে ফ্রাস্ট্রেশন কাজ করে, তো পড়া জিনিস অনেক সময় মনে হবে যে এটা নতুন। সো এখন আমার কি করণীয়? সো আমি ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদের কিভাবে রিভিশন দিবেন এবং ভুলে কেন যাই, ঠিক আছে, এই সব বিষয় নিয়ে ইনশাল্লাহ এই ভিডিওতে বলার চেষ্টা করবো। তার আগে একটা কথা বলি, আসলে এখন আসলে ফিল করতেছি যে যে পরিমাণ গরম পড়তেছে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের জন্যই, তাই না? আমরা যে পরিমাণ গাছ কাটি, দেখেন চারপাশে তাকায় দেখি শুধু দালান বাড়ি, মানে দালান খোটা। আমি অনেকদিন পর বাসায় গেলাম, যে দেখলাম যে এলাকায় আমরা আগে ক্রিকেট খেলতাম সেটা পুরা মাটিতে ভরে ওইখানে এখন বিল্ডিং করছে। তো 5 বছর পর জাস্ট একটু চিন্তা করেন যে আপনি হয়তো বা ইউনিভার্সিটি উঠবেন, ইভেন গ্রাজুয়েশন শেষ করবেন, তখন আপনার গ্রামে যাবেন, যে দেখবেন যে কিরে আমরা এখানে খেলাধুলা করতাম, এখানে এখন এই অবস্থা হয়ে গেছে। তো আসলে গাছ লাগানোর কোনো বিকল্প নাই, এই জিনিসটা এখন আমরা মনে করতেছি বা এই জিনিসটা এখন ফিল করতেছি। সো আসলে বিষয়টা হচ্ছে যে দেয়ালে পিঠ থেকে গেলে আমরা অনেক কিছু ফিল করি, কিন্তু আসলে তখন আসলে সময় থাকে না, এটা হচ্ছে সত্য কথা। যাই হোক, আমরা ফিরে আসি। প্রথমে যেই বিষয়টা বলবো রিভিশন দেওয়ার আগে আপনার যেই জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনি অবশ্যই ধৈর্য ধারণ করেন। হ্যাঁ, অবশ্যই ভালো কিছু হবে। প্রথমে কথা হচ্ছে আপনার চ্যাপ্টার বা টপিক মনে রাখবেন যে এক একটা বইয়ে সবই তো চ্যাপ্টার আছে। আমি যদি আপনাকে বলি ম্যাথের 2টা পেপারে, প্রথম পেপারে 6টা, সেকেন্ড পেপারে 6টা, 12টা অধ্যায় শর্ট সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। ফিজিক্সের 7-7-14টা অধ্যায়। সো ভাই সব অধ্যায় তো আপনার ইম্পর্টেন্ট না, তাহলে যেই অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট সেই অধ্যায়গুলো সবার আগে আপনি দেখবেন। এখন বলতে পারেন ভাই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, আমি এটা কিভাবে বুঝবো? বিগত বছরের যদি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেন আপনি নিজেরাই এই জিনিসটা বুঝতে পারবেন যে হ্যাঁ, অন্তরীকরণ যোগজীকরণ থেকে কয়টা প্রশ্ন আসছে আর ম্যাট্রিক্স থেকে কয়টা প্রশ্ন আসছে, আপনার কণিক থেকে কয়টা প্রশ্ন আসছে আর আপনার স্থিতিবিদ্যা থেকে কয়টা প্রশ্ন আসছে ম্যাথের। আমি বুঝাইতে পারছি? তাহলে কোশ্চেন ব্যাংক দেখলে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট এবং কোন অধ্যায় থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসছে। এই কারণে আপনি প্রথমে চ্যাপ্টারটা সিলেক্ট করবেন। আচ্ছা, চ্যাপ্টার যখন সিলেক্ট করছেন দেখবেন ওইখানে টপিক মেনশন করা আছে এবং ওইখানে দেখবেন কিছু টাইপ আছে, কিছু টাইপ যেই টাইপটা ঘুরে ফিরে বারবার আসছে সেই টাইপটাই জাস্ট এখন করবেন। যতটা কম সময় নিয়ে আপনি করতে পারেন সেটা আপনার জন্য ভালো। আমি আবার বলতেছি, আপনি আগে নিজে একটা সিলেক্ট করে যে হ্যাঁ এই চ্যাপ্টারগুলো আমি এখন শেষ করি, সবার আগে আমি এই চ্যাপ্টারগুলো শেষ করি এবং ওই চ্যাপ্টারগুলো আপনি আগে লিস্ট করেন এই 6-7 দিন যে কয়দিন সময় আছে। ওকে, আচ্ছা, দ্বিতীয় কথা, আমি এই কথা এর আগেও বলছিলাম যে আপনার সূত্রগুলো একটা খাতায় বা একটা পেজে লেখার চেষ্টা করেন। এর আগে আমি এই জিনিসটা বলছি, দেখলাম একজন কমেন্ট করছে ভাই এই সূত্রগুলো আপনি যদি একটু লিখে দেন। বিশ্বাস করেন আমি লিখে দিয়ে আসলে কোনোই কাজে আসবে না, আমি লিখে দিলে কোনো কাজে আসবে না। আপনি মুখস্থ করে যদি খাতায় লিখতে পারেন, পরীক্ষার আগের রাতে যদি একবার দেখতে পারেন, এর থেকে ভালো আর কোনো কিছু হতে পারে না। এটা বিশ্বাস করেন না না বিশ্বাস করেন? আচ্ছা, এখানে অনেকে একটা কথা বলবে যে ভাইয়া তাহলে চ্যাপ্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি দেখবো আর অন্য চ্যাপ্টারগুলো আমি দেখবো না। দেখেন, আমি আপনাকে একটা কথা বলার চেষ্টা করি, যেই চ্যাপ্টারটা আপনি দেখবেন সেই চ্যাপ্টারের একদম A to Z যে প্রশ্ন আসুক সেই প্রশ্নের যেন উত্তর আপনি পারেন, সব অ্যান্সার করার দরকার নেই। আমি আপনাকে বলি, আমাদের 3rd সেমিস্টারে একটা ছিল আপনার এনার্জি কনভারসেশন, রাইট? এনার্জি কনভারসেশন আমাদের একটা টপিক ছিল। তো এনার্জি কনভারসেশনের মধ্যে আবার 3টা টাইপ আছে। একটা হচ্ছে আপনার ডিসি জেনারেটর, একটা ট্রান্সফর্মার আর একটা হচ্ছে মোটর, ঠিক আছে? সো এই 3টা চ্যাপ্টারই আসলে অনেক বড়, 3টা চ্যাপ্টারই কিন্তু এত বড়, এত হিউজ। আমরা 3টা চ্যাপ্টার কখনোই দেখিনি, আমরা 2টা চ্যাপ্টার দেখছি। কারণ জানি যে কোনো 2টা চ্যাপ্টার দেখলে 5 সেট প্রশ্ন এমনি পাওয়া যাবে। 7 সেট প্রশ্ন আসে সাধারণত, 5 সেট লেখা লাগে। তো সব অ্যান্সার কিন্তু করা লাগে না। আমরা 5 সেটের মধ্যে থেকে 4.5 বা 70 মার্কের অ্যান্সার হয়, ওইখানে দেখা গেছে আমরা 60 মার্ক এমনি সবার চলে আসে, অর্থাৎ 80 পাইলে তো আবার A+ চলে আসে। তো ওই 80 হয়ে যায়, স্যারদের হাতে 30 মার্ক থাকে, তো ওইটা স্যার এমনি 24-25 দিয়ে দেয়। তো আমি আপনাকে ওইটাই বুঝাইতে চাচ্ছি যে আপনারা যখন চ্যাপ্টারগুলো সিলেক্ট করবেন, সব চ্যাপ্টার আপনার এখন আর দরকার নেই। যা পড়ার পড়ছেন, যেই চ্যাপ্টার থেকে বারবার আসে আপনি নিজে একটু অ্যানালাইসিস করে সেই চ্যাপ্টারটা বেশি করে পড়েন। প্রথম কথা। 2 নাম্বার কথা, সূত্রগুলো একটা পেজে লেখার চেষ্টা করেন যাতে পরীক্ষার আগে একবার চোখ বুলাই যাবেন। অবশ্যই মুখস্থ রাখবেন, কিন্তু সূত্র মুখস্থ ছাড়া কিন্তু কোনো এ নাই, কারণ সূত্র মুখস্থ রাখলে আপনি যখন প্রশ্নগুলো পড়বেন তখন জিনিসটা ভালোভাবে ফিল করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে শর্টকাট। দেখেন ইউনিভার্সিটিতে শর্টকাটের উপরে আসলে কিছু নাই, যে যত যাই বলুক। হ্যাঁ, আপনি যদি এখন মুখস্থ রাখেন, কিছু কিছু জিনিস আছে, যেমন tan 75 ডিগ্রি, কত tan 75 ডিগ্রি, হাই রে হাতের লেখা রে ভাই, tan 75 ডিগ্রি ধরেন, যাই হয়েছে মুখ দিয়ে বললাম এই হয়েছে tan 75 ডিগ্রি। দেখবেন যে এই জিনিসটা প্রচুর পরিমাণে আসে, tan 75 ডিগ্রির যে ভ্যালুটা,
আপনি এটা মুখস্থ রাখেন। এখন যদি কেউ মনে করেন যে মুখস্থ রাখলে আমার বিদ্যা মানে আমার যে জিনিসটা আছে সেটা ধ্বংস হয়ে যায়, মানুষ মনে করলে মনে করুক, আপনার প্রথম কথা আপনার ভার্সিটি চান্স পাইতে হবে। এখন 1 ঘন্টা সময় 60 মিনিটে 100টা এমসিকিউ দাগাইতে হবে। সো কে কি বললো এই কথা শোনার সময় আছে, মুখস্থ করলে পারে আপনি আগায় থাকবেন। আমার কথা বোঝা গেছে? সো এই জিনিসটা আপনি করতে পারেন। এখন যদি আপনি মনে করেন যে না আমি এটা করব না, আমি ভেঙে ভেঙে করব, যে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে এইভাবে করে করে করবো, তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে, সেটা আপনি বুঝেন। সো আপনার অবশ্যই শর্টকাটটা পড়তে হবে। এরপর আছেন টাইপ বেস ম্যাথ। আমি যেটা প্রথমেই বলছি যে আপনি চ্যাপ্টারটা সিলেক্ট করে টপিক আছে এবং ওইখানে দেখবেন টাইপ ভিত্তিক ম্যাথগুলো আছে, ওই ম্যাথগুলোর উপর বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। এবং লাস্টলি যেটা অনুশীলনী, আপনার প্রত্যেকটা বই, যেমন আমি যদি বলি ফিজিক্সের তো ধরেন অনেক রাইটারের বই আছে, কিন্তু সবচেয়ে ভালো বা সব থেকে কমন আসে যেই রাইটার সেটা হচ্ছে ইসাক স্যারের বই থেকে। সো আপনারা একটু দয়া করে ইসাক স্যারের বইয়ের দেখবেন যে অধ্যায়ের শেষে অনুশীলনীতে কিছু এমসিকিউ দিয়ে আছে এবং ওই এমসিকিউগুলোর উত্তর কিন্তু সবার শেষে বক্স করে দিয়ে আছে, ওইগুলো একটু সলভ করার চেষ্টা করবেন, যেগুলো বেশি পরিমাণে বোর্ডে আসছে। হ্যাঁ, আমি বোর্ডের কথাই বলতেছি, নট ভার্সিটি, ওই বোর্ডেরগুলো থেকে অনেক পরিমাণে আসে। সো অনুশীলনীগুলো দেখবেন। আপনি যদি কেমিস্ট্রির কথা চিন্তা করেন, কেমিস্ট্রি আপনার হাজারি স্যারের বইটা আছে, এটা ভালোভাবে দেখতে পারেন। এইদিকে ম্যাথে ধরেন অনেক স্যার নটরডেম হোলি ক্রসে কিন্তু আপনাদের কেতাবউদ্দিন স্যারের বই পড়ায়, আমরা কিন্তু কেতাবউদ্দিন স্যারের বই পড়ি নেই, আমরা পড়ছি হচ্ছে আপনার অক্ষরপত্র পাবলিকেশনে অসীম স্যার মানে অসীম কুমার স্যারের বই। সো এইটা ফ্যাক্ট না, ঠিক আছে? আপনার এই অনুশীলনীগুলো একটু ভালো করে প্র্যাকটিস করেন, তাহলে আশা করি যে আপনারা অনেক বেশি কমন পাবেন। হ্যাঁ, সো এই ছিল কথা। শেষ সময়ে এইভাবে যদি একটু ডিভিশন দিতে পারেন আসলে ভালো একটা কাজে দিবে। হ্যাঁ, আর এখন এই সময়ে আপনারা যা পড়তেছেন হয়তো বা অনেকেই বলতে পারেন ভাই আমি ভুলে যাচ্ছি, এই সময় এই জিনিসটা মনে হয় স্বাভাবিক। কেউ যদি 100 এর মধ্যে 100 মার্ক পায় তাহলে এটা অস্বাভাবিক একটা ঘটনা, বুঝতে পারছেন? তো আপনার এই সময়ে আইসা মনে হবে যে এই টপিকটা তো আমি ভুলে যাচ্ছেন, বারবার একটু মনে করার চেষ্টা করেন। আর নতুন করে কোনো কিছু আর পড়ার দরকার নেই। হ্যাঁ, যদি মনে হয় যে নতুন এই টপিকটা তো আমার নতুন লাগতেছে, তাহলে এই টপিকটা পড়ার দরকার নেই। সো আপাতত এই ছিল কথা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।